বাবা সাধু বাবার সামনে ভক্তি দে। সাধু সাধু বাবা অনেক বড় সমস্যায় পড়ে গেছি, এই কারণে আপনারে খুঁজতে খুঁজতে আপনার আস্তানে চলে এসেছি। একদম ঠিক জায়গায় এসে বসছিস তোরা। কি রুগী কি এটাই? হ্যাঁ রুগী এটাই। শোন ভাবি কই লয়ে যাইতেছ আমারে কতক্ষণ ধরে? আমি একটা জিনিস বুঝলাম না, জেনে নিয়ে যেতেছি খালি আমার পিছনে পিছনে আয়। তোর যে বিমরুতে ধরছে বিমরুত ছাড়া মুখ কি আবার আমারে নিয়ে কি আবার জঙ্গলে হালাই থুইবা? আরে না, জঙ্গলে একটা ফকির বাবা আছে, সাধু বাবা। এই সাধু বাবার কাছে নিয়ে গেতেছি। কিসের জন্য তুই এত প্রেম প্রীতি করস এটা দেখি সারা বলে। সাধু কাছে নাকি হাড্ডি মাড্ডি থাকে, আবার মার দিব না তো? এ ভাই একটু খারাপ তো। এই জঙ্গলে বলে সাধু বাবার আস্তানা আছে, কোনে খুঁজতেছি পাই না তো। আনা অনে জান না কে গেলে কি হবো? আরে এটাতে বন্ধ পি দূর কি কর না কোন ওই দিকে রহিমার মা আইসা এরা বাবার কাছ থেকে পানি পরা নিয়ে গেছে, আর মাইয়া সুস্থ হয়ে গেছে। না হে পানে পাতে ছিয়া না হে বন্ধ। আপনার যত সব আজরে কথাবার্তা, কোন দিকে এটা দেখাই দেন, বন্ধ থাকুক যাই থাকুক আমরা দেখুন। এইদিকে যান। কোন দিকে? এইদিকে। এদিকে? হ্যাঁ আচ্ছা যান, ভালো হইতো না যান। সাধু বাবা সাধু বাবা সাধু বাবার সামনে ভক্তি দে। সাধু সাধু বাবা অনেক বড় সমস্যায় পড়ে গেছি, এই কারণে আপনারে খুঁজতে খুঁজতে আপনার আস্তানে চলে এসেছি। একদম ঠিক জায়গায় এসে বসছিস তোরা। কি রুগী কি এটাই? হ্যাঁ রুগী এটাই। আমার নটা না কি যেন হয়েছে, খালি স্যারের সাথে প্রেম করে, খালি এক স্যার তুই আরেক স্যারের সাথে প্রেম করে। দেখেন তো এই রোগটা ভালো করে দিতে পারেন নাকি? একবার যখন আমার কাছে এসে বসো, ওর সমস্যাটা আমি বুঝতে পারছি। ওর রাশি সমস্যা, ওর রাশি ফলটা ঘুরে দিতে হবে আমার। খালি বাবা রাশি ফলটা ঘুরাই দেন। দাঁড়া দাঁড়া, তোমার নাম কি? আমার নাম সুমি। সুমি। আচ্ছা আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? এটা হলো জঙ্গলের পিরামিড, ঠিক আছে? এ জায়গায় দুজনে অ্যালাউ না। আপনি দুইটা সোনার উপর দিয়ে দুইটা তাবিজ বানিয়ে নিয়ে আসেন, ওকে একটা কবজ বানিয়ে দিতে হবে। আপনি ওই যে পূব দিকে যে দোকানটা আছে, পূব দিকে, ওই দোকান থেকে আপনি দুইটা তাবিজ নিয়ে আসেন, যান। আচ্ছা ঠিক আছে, দাঁতর তাবিজ তাই তো? হ্যাঁ আচ্ছা আমি যাই তাহলে। ভাবি আমি একলা থাকবো না। আরে থাক। এই দাঁড়া, যা তুই যা, ভাবি সামনে আয়। এখন বল কি সমস্যা কি তোর? আমার কোনো সমস্যা নাই, আমি খালি ওই পাড়ার মফিজরে ভালোবাসি, এই জন্য ভাবি এনে নিয়ে আইছে আমি যেন মফিজরে ভালো না বাসি। শোন, আমি কিন্তু তোর বিষয়ে সবই জানি। তোর অন্তত 10টা ছেলের সাথে রিলেশন আছে, তুই সবার সাথে এনজয় করিস। তোর এটা এলো রাশির ফলের সমস্যা। তোরে এমন এক কিছু করে ফেলাইছে ওই পাড়ার স্বরূপ, তুই ওরা বলতে পারোস না, ঠিক আছে? ঠিকই কইছেন, আমার খালি ওর কথাই মনে পড়ে। এভাবে যে চলাফেরা করস, তুই তোর ঠিক মতো কলেজে লেখাপড়া করতে পারবি না, কোনোদিন পাশও করতে পারবি ঠিকই না। কইছেন, আমার পড়ালেখা একদম মন বহে না, খালি ওর কথাই মনে পড়ে। তো শোন, আমি তোকে যা যা বলবো তোর এখন এই জায়গায় তা করতে হবো, তাহলে তোর রাশি ফল কাইটা যাবে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা জুতা খোল। তুই বাবার দরবারের সামনে জুতা রাখছো, তুই তো পুড়ে যাবি। আমি বুঝতে পারিনি। দে হাত দে, কোনটা? এই ডান হাত দে। তো হাতের রেখাটা অনেক সুন্দর। আমার ভাগ্যটা ভালো। হ্যাঁ, তুই তো দেখতে অনেক সুন্দর, তার জন্যই তোর ছেলেবেলে সবসময় তোর পিছনে লেগে হ্যাঁ থাকে। ঠিকই কইছেন। তো তোর আমি বালা মুসিবত সব দূর করে দিতেছি। সত্যি আপনি দূর করে দিতে পারবেন? হ্যাঁ শোন, এখন আমি তোর সাথে যা করব, ওইটা তোর সাথে কে ছিল? ওইটা আমার ভাবি। এটা কিন্তু 21 দিনের আগে, তুই কিন্তু কাউকে বলতে পারবি না এটা, তাহলে তোর ভাবিরেও কইতে পারবো না? কাউরে বলতে পারবি না, তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে একটা। তাহলে আর এই ইয়াটা কাজ করবো না কইলে? হ্যাঁ হ্যাঁ, যদি বলোস তাহলে আমার তাবিজে কাজ করবো। আর না কইলে তাবিজে কাজ করবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে দাঁড়া, চোখ বন্ধ কর। আমি না বলা পর্যন্ত চোখ খুলবি না কিন্তু।
দে মোবাইল দে তোর, তাকাবি না কিন্তু। আয় দিকে আয়। আমি তো কিছু দেখতে পারতেছি না। আরে তোর দেখতে হবো না, তুই তোর অন্তর চোখ দিয়ে কিছুক্ষণ পরে একাই দেখতে পারবি। আচ্ছা। এদিকে আয়, ঘুরোয় ঘুরো, এদিকে আয়। পাওটা একদম টান টান কর। তাকাবি না কিন্তু। আচ্ছা তোর সাথে এখন যা কিছু হইতে পারে, আমি কিন্তু এখন দিন চালান দেবো। আচ্ছা অনেক কিছু অনুভব করতে পারবি, কিন্তু ওটা কিছু না, তোর মনে করবি দুঃস্বপ্ন একটা। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আরে সাধু বাবা, আপনি এটা কি করলেন? কথা বলিস না। সেটা ঠিক আছে, কিন্তু আপনি এটা কি করেন? আমি শোন, আমি বলে দিছি, তোর ভাবি দেখা ওই যে ফুলবাড়িয়া বাজারে পূব দিকে একটা দোকান আছে না, ওই দিকে আছে। তুই তোর ভাবির এটা কিনে আয়, যা আচ্ছা যা, আমি এই সুযোগে কাজটা করে ফেলাই। বাবা তাবিজ নিয়েছি। ও আচ্ছা, বলছোস? হ্যাঁ আচ্ছা। ভাবি শোনো, ওই সাধু বাবা না আমার সাথে ওই কি ওই ওই দিকে থাক, আর না না রাখাইস না কিন্তু। কি হইছে আমার একটু খুলে বলেন তো। খুলে বলবো, ও কিন্তু আমার সাথে অনেক বড় বেয়াদবি করে ফেলাইছে। এই সাধু বাবার সাথে বেদবি করিস কিসের জন্য? ভাবি। এদিকে আমার কথা শুনিস না। আরে বাদ দে, তোর কোনো কথাই শুনবো না। সাধু বাবা যা কয় তুই তাই কর। আজকে হলো বুধবার, আমার তো মনে নেই তোর বলার জন্য। শনিবার মঙ্গলবার ছাড়া তাবিজ কিন্তু কাজ করবো না। তুই এক কাজ কর, আগামী শনিবার দিন দুপুরে 2টার দিকে তুই আবার এই জায়গায় নিয়ে আসবি। ইনশাল্লাহ তোর ননদ সুস্থ হয়ে যাবো, আর ভালো করে বিয়ে হবো, লেখাপড়ায় মন বলবো। ভাবি যা। আমি আরে চুপ কর, তোর কোনো আর কথা শোন। শুনি না। আচ্ছা বাবা, আমি শনিবারে নিয়ে আমুনি। শোন, ওকে কিন্তু আমি একটা মেডিসিন খাওয়াই দিছি। ওর অনেক শরীর জ্বালাপড়া করতে পারে, ব্যথা ট্যাথা করতে পারে। ওর কোনো কথা কিন্তু নিবি না, যদি নেস ও কিন্তু মাথা এখন সেন্স ঠিক নেই। ওর কোনো কথা নিবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, কোনো কথা নিব না। আয় যা করে সাধু বাবা যা। আলোচনা করে। আয়